আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আসছি, তো আমার জানা মতে এমন কোনো মা নাই যে এই বিষয়টা ফেস করেননি বাচ্চা নিয়ে। তো সকালে উঠে আমার আর কি যুদ্ধ বাজ্যা গেছে গা। দেখেন এই যে কতগুলো ওষুধ দিছে আমার তুলারে, এই যে আরো দুইটা আছে। মানে ওষুধ খাওয়াইতে রীতিমতো যুদ্ধ লাগিয়ে গেছে গা। ওষুধ ও কোনো মতেই ও ওষুধ খাবে না, মানে ওষুধ নিয়ে খেলতেছে, সব করতেছে, ওষুধও খাইতেছে না, প্লাস এই যে খাবার আনছি খাবারও সে খাইতেছে না। কোনটার মধ্যে নাই? আছে মা, আছে ওষুধ আছে, মানে ওষুধ সে খাইতেই চায় না। ওষুধ মানে একটা খাওয়াইতে যায় রীতিমতো বমি টমি কইরা একবারে জড়াই ফেলছে। তুমি কি খাবা? একটা ওষুধ খাবা? হ্যাঁ, খাবা না? এই, তুমি কি ওষুধ খাবা? দাও একটা খাওয়াই দেই, দাও খাওয়াই দেই। হ্যাঁ, আচ্ছা, তুমি লক্ষ্মী হয়ে গেছো। এটা এটা ছিঁড়ে না, এটা ছিঁড়ে না, রাখো রাখো রাখো। ওষুধ খাবা? এটা ওষুধ খাবা? হুম, খাবা? ছিল না, এটা দিয়ে পড়ে যাবে। তো ওকে এখন অফ ক্যামেরায় ওষুধ খাওয়াইয়া নিব, দেখি খায় কিনা। তো সকাল থেকে অনেক যুদ্ধ করতেছি, আসলে খাওয়াইতে পারতাছি না। তো আজকে আমাদের সকালের নাস্তা খিচুড়ি। তো এই পাশ দিয়ে যে খিচুড়ি হয়ে গেছে, তো একটু পরে সবাই খাবে। এদিক দিয়ে সব কোটাকাটি হয়ে গেছে। তো এটার মধ্যে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এটার মধ্যে যে মাছ আর আলু আছে, হলুদ মাখাই রাখছে। আর এটা তো আছে ওই যে লাউ আর মানে আলু, এটা ভাজি করা হবে। আর এটার মধ্যে যে ভেন্ডি, এটাও ভাজা হবে। এদিক দিয়ে যে অ্যাঙ্কারের ডাল বসাই দেওয়া হয়েছে। আর এটার মধ্যে যে ডিম সিদ্ধ আছে, মানে এটা দিয়ে রান্না করা হবে। আর এই পাশ দিয়ে যে মাছ ভাজাও বসাই দেওয়া হয়েছে। তো আমাদের এই যে ভেন্ডি ভাজা শেষ, আর এদিকটাতে যে মাছ আর আলু ভাজাও শেষ। এইগুলার জন্য আর কি যে মশলা কষানো হইতেছে, এগুলো আর কি মানে হালকা ঝোল ঝোল করে রান্না করা হবে। আর এই যে ডাইলের অবস্থা, মানে এই ডালটা সিদ্ধ হইতেই চায় না। তো কোনো টিপস যদি জানা থাকে আমাকে কমেন্টসে জানাইয়েন। তো প্রায় 1-1.5 ঘন্টা হয়েছে আর কি বসাইছি, এখনো সিদ্ধ হয় নাই। বাবা, এখন অনেক শক্ত। কিভাবে আর কি সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আমাকে জানাইয়েন। তো এই পাশটাতে যে ডালের জন্য মশলা কষাই নেওয়া হইতেছে। আর এই পাশ দিয়ে প্রায় আমার মানে তরকারিটা রান্না করা প্রায় শেষ। আর একটু ঝোলটা একটু টানবে, মানে মাখা মাখা হবে। যে লাউ ভাজি বসাই দিছি, আর মা এদিক দিয়ে যে চুলা পরিষ্কার করতেছে। ডাল খাস? উডো উডো, ঠান্ডায় বসে না, উডো। এমা তোমার ডাল খেয়ে শেষ দিল। তো আজকে কি কি রান্না করলাম আবার দেখাই। এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়া মাখা মাখা ঝোল তরকারি রান্না করা হয়েছে। আর এটার মধ্যে লাউ আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয়েছে। আর এটার মধ্যে যে বুটের ডাল নয়, যে অ্যাঙ্কারের ডাল ডিম দিয়ে রান্না করা হয়েছে। আমার বাসায় চলো, আমও দেখাবো। আম দেখাইতে কয়। তো এই যে ওই যে আমাদের সামনে যে আম গাছটা আছে, তো ওইটা থেকে যে আম পাইকা পাইকা পড়তেছে। তা আব্বার টুকাই নিয়ে এসে আবার কয় পাকে। আমার মাইয়া আপনাদের আমও দেখাইতে বলতেছে। আল্লাহ, মানে পড়ার কারণে গাছ থেকে আর কি ফাইটে গেছে আমগুলা। আমাতুল্লাহকে এখন ওষুধ খাওয়াবো। দেখেন রীতিমতো যুদ্ধ,
মানে সকালে একবার যুদ্ধ করা লাগে আমার, তারপরে রাতে একবার যুদ্ধ করা লাগে, একবার দুপুরে একবার যুদ্ধ করা লাগে, মানে 3 বেলাই যুদ্ধ করা লাগে। এই ওষুধ খাবা কেন? ওষুধ খাওয়াই দে কেন? তা তোমার অসুখ ভালো হবে না তোমার? আর তোমার চুলগুলা তো আমি বাইন্দা রাখতেই পারি না। আমার দর্শকরা তোমাকে খারাপ বলবে না, বলবে এই মাটা পচা, মাটা চুল বেঁধে দেয় না। কিন্তু দর্শকরা তো জানে না যে আমার মেয়েটা চুল বাইন্দা দিলে রাখে না। না, এখন ওষুধটা খাবা? তুমি খাবা? তুমি যাই কথা বলো, তুমি তো খাও না। আসলে অনেক কষ্ট করে ওকে ওষুধ খাওয়াইতে হয়, তো আমি একসাথে খাওয়াই না, আস্তে আস্তে ধরেন 1 ঘন্টা পর পর এরকম, আধা ঘন্টা পর পর এরকম ভাবে ওষুধটা খাওয়াই। আল্লাহ, পড়ে যাবে, মা পড়ে যাবে। আর সেটা ধরো তো, এটা ওইটার মধ্যে রাখো, একটু পরে খাওয়াই দিতেছি। তুমি যে ভালো সাজো ক্যামেরার সামনে, শুনো, এই শুনো আমার কথা শুনো, তুমি যে ক্যামেরার সামনে ভালো সাজো, তুমি তো ওষুধ খাইতে চাও না, তুমি তো ওষুধ খাইতে চাও না। তা তুমি বলো কেন ওষুধ খাবো? ওষুধ কি তুমি সত্যি খাবা? হ্যাঁ সত্যি? তুমি এমন একটা ভাব করো লাগে কি তুমি সব ওষুধ খাও, কিন্তু আমার দর্শকরা তো জানে না যে তুমি ওষুধ খাও না। হ্যাঁ, বলবে আমাতুল্লাহকে আপনি পচা সাজান, আমাতুল্লাহ তো ভালো, আমাতুল্লাহ তো ওষুধ খেতে চায়। তুমি সত্যি ওষুধ খেতে চাও? এবার কি, শোনো শোনো, আমার এটা ধরে না মা, এই যে আপা কি, তুমি কি সত্যি ওষুধ খাও? হ্যাঁ ওটা মামা। কোথায় মামা? এই যে ছবিটা দেখতেছে আর বলতেছে এটা মামা। আপা কি, তুমি সত্যি ওষুধ খাও? হুম, তো আর লাগে রীতিমতো যুদ্ধ করা লাগে ছোটখাটো একটা ওষুধ খাওয়াইতে গেলে। এমন এমন ওষুধটা ধরো তো, এ বাবা এমন উঁচা করে ধরো তো, পড়ে যাবে, দাও পড়ে যাবে, দাও। তা ডাক্তার বলছে ওর কিরমিউ হয়েছে, তো কিরমির ওষুধ আপাতত খাওয়াইতে পারে আর কি, নিষেধ করছে, বলছে যে একটু শরীরটা সুস্থ হইলে তারপর কিরমির ওষুধটা খাওয়াইয়েন। তো আল্লাহর রহমতে এখন একটু সুস্থই লাগতেছে আমার মেয়েটাকে, তো সবাই দোয়া করবেন ওর জন্য। বাবা দাও, আচ্ছা দাও, একটু পরে ওষুধ খাওয়াই দাও। তুমি কাঁচের বোতলটা ভেঙে যাবে মা, দাও মা। তো আমি 2-3 দিন যাবো তো আর কিচ্ছু খাওয়াইতে পারতেছি না, তো এখন দেখি একটু খিচুড়ি খাওয়াবো ওকে। তো ডাক্তার আর কি ডিম আর দুধ খাইতে নিষেধ করে দিছে, বলছে কয়েকদিন অফ রাখেন, যেহেতু পেটে সমস্যা আর ওর গ্যাসের সমস্যা, ডাক্তার বলছে যে প্রচুর গ্যাস পেটে,